আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ কোর্স। আজকে আমরা আরেকটা অ্যাডভান্স টপিক নিয়ে পাইথনে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাচ কেস। আমরা অনেকগুলো বেসিক টপিক নিয়ে আলোচনা করেছি। আমরা ইফ এলস নিয়ে আলোচনা করেছি, কন্ট্রোল ফ্লো যেটাকে আমরা বলি। ফর লুপ নিয়ে আলোচনা করেছি, উপস এর কনসেপ্টটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ম্যাচ কেস নিয়ে। এই জিনিসটা কি? এটা তেমন কঠিন কিছু না, বা আপনি বলতে পারেন ইফ এলস এর মতোই, বাট এটা একটু আমাদের কোডের রিডেবিলিটি বাড়ায়, আমাদের কোডের যে কোয়ালিটি এটা একটু বাড়ায়। কিভাবে বাড়ায়? আমরা যদি আগে জানতে চাই কিভাবে বাড়ায়, তার আগে জানা লাগবে এই জিনিসটা কি, আসলে কাজটা কি করে। এটা তেমন কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা কন্ট্রোল ফ্লো। আমরা ইফ এলসেও কি কন্ট্রোল ফ্লো মানে কি? ইফ এলস হচ্ছে আমাদের যে কোডের কন্ট্রোলটা, সেটা কন্ট্রোলের যে ফ্লোটা সেটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোড কিভাবে ফ্লো করবে, কোন কোডের পর কোন কোডটা রান হবে, কি ইনপুট হলে কোন কোডটা রান হবে, এই যে ফ্লোটা সেটা নিয়ন্ত্রণ করে কে? ইফ এলস। ঠিক সেম ভাবে এই ম্যাচ কেস, এই যে কনসেপ্টটা রয়েছে, সেটা আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে দেখব। এই কনসেপ্টটাও কিন্তু এই কাজটাই করে, অর্থাৎ এই ফ্লোটাকেই নিয়ন্ত্রণ করে। বাট এটা হচ্ছে কি করে, উইচ টেক্স ডিফারেন্ট অ্যাকশন, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন নেয়, বা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সে এক্সিকিউট করে, ডিফারেন্ট ডিফারেন্ট কোড সে এক্সিকিউট করে ইন টার্মস অফ বা অ্যাকর্ডিং টু দেয়ার ভ্যালু। যেমন ধরেন, আপনার একটা ট্রাফিক সিগন্যাল আছে। আপনি যখন দেখেন ট্রাফিক সিগন্যালের মধ্যে কি ইনপুট এসেছে বা আউটপুটে এসেছে রেড, তখন কি আপনি গাড়ি থামিয়ে দেন, ডিফারেন্ট অ্যাকশন নেন, তাই তো? কিন্তু যখন ইয়েলো লাইট জ্বলে তখন আপনি কি গাড়ি স্টার্ট দেন, যে একটু পরেই গ্রিন জ্বলবে, ওই অ্যাকশনটা নেন যে আমি গাড়িটা চালু করলাম, এখন চলা শুরু করবে। যখন আপনি ট্রাফিক লাইটে দেখেন একটা ডিফারেন্ট আউটপুট, সেটা হচ্ছে গ্রিন, তখন কি আপনি গাড়ি চালানো শুরু করেন। এই যে আপনি তিন টাইপের আউটপুটের জন্য বা কোডের ক্ষেত্রে ইনপুটের জন্য আপনি কিন্তু তিন টাইপের অ্যাকশন নিলেন। এই যে অ্যাকশন, কোন ভ্যালুর জন্য কোন অ্যাকশনটা নেবেন, এই যে ফ্লোটা, সেটা ম্যাচ কেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি তো ইফ এলস দিয়েও কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি কেন ম্যাচ কেস ইউজ করবেন? সেটা আমরা, এই যে প্রবলেমটা ইফ এলস খাটালে ম্যাচ কেসের জায়গায়, সেটা আমরা এখন দেখব। ওকে, সো আমরা বুঝে গেলাম কাকে বলে কি, ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট শো করে। এখন আমরা প্রবলেমটা দেখব। প্রবলেমটা কি? যেমন ধরি আমরা যে একটু আগে ট্রাফিক সিগন্যালের যে এক্সাম্পলটা নিলাম, সেটা আমরা এখন কোডে লিখবো। তো আমরা ফার্স্টে কি নিব? ফার্স্টে একটা ইনপুট নিব ইউজারের কাছ থেকে। তাহলে লিখতে পারি ট্রাফিক লাইট, এই নামে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলে মূলত ইউজারের ইনপুটটা স্টোর হবে। তো আমরা দিই ইনপুট। ওকে, সো ইনপুট ফাংশনটা কল করি। তো ইওর ট্রাফিক সিগন্যাল, জাস্ট লাইক দ্যাট। আর এটার সাথে সাথে আমি বলে দিব, আচ্ছা আপনি ট্রাফিক সিগন্যালের মধ্যে কি কি থাকবে, রেড থাকবে, অথবা ইয়েলো থাকবে, অথবা গ্রিন থাকবে। ফাইন, আই গেস দ্যার ইজ নো প্রবলেম। আচ্ছা, তাহলে এই যে ইনপুটটা নিল, তো এই ইনপুটটা নেওয়ার সাথে সাথে যে ইউজার যে ইনপুটটা দিবে সেটা কোথায় স্টোর হবে? অবশ্যই ট্রাফিক লাইট। এখন আমাদের ম্যাচের কাজ। আচ্ছা, এখন আমরা লিখবো ম্যাচ। ম্যাচ কিওয়ার্ডটা আমাদের দিতে হবে। ম্যাচ কিওয়ার্ড দেওয়ার পর এখন আপনি কোন ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে নিয়ে আপনি খেলা করতে যাচ্ছেন, কোন ভ্যারিয়েবলের ভ্যালুগুলোর ডিফারেন্সের জন্য আপনি মূলত অ্যাকশন নিতে যাচ্ছেন, সেই ভ্যারিয়েবলের নামটা আপনার লেখা লাগবে। তাহলে এখানে এই যে রেড, ইয়েলো, গ্রিন, যেই ইনপুটই ইউজার দেয়, কোন ভ্যারিয়েবলে গিয়ে স্টোর হবে? ট্রাফিক লাইট। তাহলে আলটিমেটলি রেড, ইয়েলো, গ্রিন ভ্যালুগুলো কার? ট্রাফিক লাইটের। তাহলে এই ভ্যারিয়েবলের নামটা আমার দিতে হবে, কারণ এই তিনটা ভ্যালু নিয়ে আমি খেলতে যাচ্ছি। এই ভ্যালুগুলোর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা মূলত ডিফারেন্ট আউটপুট শো করতে যাচ্ছি। তাই আমাদের এই ভ্যারিয়েবলটার নাম দিতে হবে। তাহলে কোন ভ্যারিয়েবলে মূলত এই ভ্যালুগুলো স্টোর হবে? ট্রাফিক লাইট। ওকে, সো আমরা ট্রাফিক লাইট দিয়ে দিই। ট্রাফিক, আচ্ছা আমরা কানেক্ট করে নিই। ওকে, ট্রাফিক লাইট। আচ্ছা, আই গেস আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ক্লিয়ারলি ভিজিবল, নো প্রবলেম ইন দিস কেস। তো ম্যাচ কোলন দিতে হয়, আমরা জানি পাইথনে অলওয়েজ যে কোনো জিনিসের শেষে কিন্তু কোলন দেওয়া লাগে। দেন, এখন দেওয়ার পর এখন আমাদের মেইন কাজ। আচ্ছা, আমরা দিয়ে তো ফেললাম, ম্যাচ দেওয়া হলো, কিন্তু কেস তো দেওয়া হলো না। অর্থাৎ কোন কোন টাইপের ইনপুটের জন্য আমরা কি কি আউটপুট শো করব। তাহলে প্রথম কেস কি হইতে পারে? আমরা র্যান্ডমলি শুরু করি। তো কেস, কোন টাইপের কেস হইতে পারে? এমন একটা কেস হইতে পারে যেটা হচ্ছে রেড, রাইট? ওকে, তো আমরা রেড দিয়ে নিলাম। যদি রেড হয়, অর্থাৎ এই কেসের মানে কি? ওয়েট আ মিনিট, এটা অবশ্যই স্ট্রিং হবে। ওকে, তো এই যে রেড কেস, তা আমি আসলে কোডে কি বলতেছি? আমি বলতেছি যদি এই যে ট্রাফিক লাইট, এই ভ্যারিয়েবলটাতে সে যদি রেড ইনপুট দেয়, তাহলে তুমি কি রান করবা? তাহলে তুমি
এটা প্রিন্ট করবা। কি প্রিন্ট করবা? স্টপ দ্য কার। অর্থাৎ আমি ম্যাচ করতে বলছি, কোন ভ্যারিয়েবলে ম্যাচ করতে যাচ্ছি? ট্রাফিক লাইট। তাহলে ট্রাফিক লাইট ভ্যারিয়েবলের মধ্যে সে বসে যাবে, সে দেখবে যে আসলে কি ইনপুট আসতেছে। তাহলে প্রথমবার আমি দিলাম যদি কেসটা বা যদি ইনপুটটা রেড হয়, স্ট্রিং এর ভিতরে যদি রেড হয়, তাহলে আমি কি করব? স্টপ দ্য কার, কারটাকে স্টপ করব। আচ্ছা, শুধু কি একটা কেস হইতে পারে? না, আরো কেস হইতে পারে। কি কেস? যেমন আরেকটা কেস হইতে পারে কি, সে রেড লাইট জ্বালায়নি, সে ইয়েলো লাইট জ্বালাইছে, তাহলে আমরা ইয়েলো দিয়ে দিই, ইয়েলো। ওকে ফাইন। ইয়েলোর পর এখন যদি ইয়েলো হয় বা ইয়েলো কেসটা হয়, ইয়েলো ইনপুট দেয়, তাহলে সে কি প্রিন্ট করবে? অবশ্যই কি, স্টার্ট দ্য কার। আমরা কারটা স্টার্ট করব, কারণ চালানো শুরু করবো না, গ্রিন হলে আমরা চালাবো, তাই তো? তো এরকমই আমাদের ইউজ কেস। তাহলে আমরা রেডের ক্ষেত্রেও দেখলাম, ইয়েলোর ক্ষেত্রেও দেখলাম। এখন আরেকটা কেস বাকি রয়েছে, সেটা হচ্ছে কি, গ্রিন, রাইট? আমরা গ্রিন দিয়ে দিলাম, ফাইন। গ্রিন, যদি গ্রিন লাইট জ্বালায় তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে গো ফর আ ডেট। ওকে, সো চালানো শুরু করবো আর কি গাড়ি, দ্যাটস দ্য থিং। ওকে, তাহলে আমি মেইনলি কি করলাম? আমি ম্যাচ করলাম কোন ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে আমরা ম্যাচ করতে চাচ্ছি, অবশ্যই ট্রাফিক লাইটের। তো আমরা ট্রাফিক লাইট যখন দিয়ে দিব, তখন সে ট্রাফিক লাইটের ভ্যারিয়েবলের উপর খুব নজরদারিতে রাখবে যে আসলে সেখানে কোন ভ্যালুগুলো আসতেছে। যদি এমন হয় যে রেড এসেছে ইনপুটে, তাহলে সে কি করবে? প্রিন্ট করবে স্টপ দ্য কার। যদি ইয়েলো হয় তাহলে সে প্রিন্ট করবে স্টার্ট দ্য কার। আর যদি গ্রিন হয় তাহলে গো ফর দ্যাট। এখন ইনপুট আমি তো ইউজারকে বলেও দিয়েছি যে এই তিনটার বাইরে যাতে ইনপুট না দেয়, তাও তো চাইলে দিতে পারে, তাই না? তখন কি হবে? তখন আমরা আরেকটা ডিফল্ট কেস ইউজ করব। ডিফল্ট কেস নর্মালি ইউজ করা হয় আন্ডারস্কোর দিয়ে, কোলন দিয়ে দিলে হয়। যদি এই রেড ইয়েলো গ্রিন এরকম কোনোটা ইনপুট না দেয়, ওকে, সো কোনোটাই যদি ইনপুট না দেয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব ইনভ্যালিড সিগন্যাল। ওকে, আমরা অবশ্যই ইনভ্যালিড, কারণ এর বাইরে তো আর তেমন কোনো ট্রাফিক সিগন্যাল হয় না, তাই না? রেড ইয়েলো বা গ্রিন, সো ইনভ্যালিড সিগন্যাল। আমরা আরেকটা কাজ করে নিতে পারি, ডট লোয়ার ফাংশনটা কল করে দিতে পারি, ইট লুকস বেটার, ঠিক আছে? ওকে, বা এটা না দিলেও চলে, ডোন্ট নিড। আচ্ছা, তো আমরা এই কাজটা করে নিলাম। এখন আমরা কি করব? এখন আমরা রান করব। রান করলে, রান করলাম। এখন আমার কাছে কি চাচ্ছে? আপনার ট্রাফিক সিগন্যালটা দেন, আপনি কোনটা দিতে চান, কোনটা দিয়ে পরীক্ষা করতে যাচ্ছেন, রেড ইয়েলো নাকি গ্রিন? তো আমি ফার্স্টে দিতে যাচ্ছি গ্রিন। যখন আমি গ্রিন দিয়ে ইনপুট দিব, ইয়েস, দেখতে পাচ্ছেন, গো ফর। তাহলে এখানে কাজটা কি হচ্ছে? ফার্স্টে সে ইনপুট চাচ্ছে, ইনপুটে আমি দিয়ে দিয়েছি গ্রিন। গ্রিনটা মূলত ট্রাফিক লাইটে ভ্যারিয়েবলে স্টোর হচ্ছে। স্টোর হওয়ার পর পরের লাইনে দেখতে পাচ্ছেন যে সে একটা ম্যাচ কেস খাটিয়েছে কোডের ভেতরে। তাহলে ম্যাচ করতেছে কাকে? ট্রাফিক লাইটকে। তাহলে ট্রাফিক লাইটে এখন কি রয়েছে? মূলত গ্রিন ভ্যারিয়েবল বা গ্রিন ভ্যালুটা রয়েছে। এখন সে দেখবে কেস ওয়ান, কেস ওয়ান কি? রেড। অর্থাৎ ট্রাফিক লাইটে কি রেড নামের কোনো ভ্যালু আছে? না। আচ্ছা, এটা তাহলে বাদ। পরের কেসে চলে যাব। তাহলে কি ইয়েলো নামের কোনো ভ্যালু আছে? ভ্যালু কি ইয়েলো? না। আচ্ছা, ট্রাফিক লাইটের ভ্যালু কি গ্রিন? ইয়েস। তখন এর ভেতরের কোডটা মূলত সে রান করবে, যে গো ফর দ্যাট। বুঝতে পারছি। আচ্ছা, আরেকবার রান করে দেখি। এখন আমরা দিব জাওয়াত। জাওয়াত কি কোনো ভ্যালিড ট্রাফিক সিগন্যাল? কখনোই না। তাহলে এখন যদি আমি রান করি, তাহলে আমার ডিফল্ট যেটা ছিল, ডিফল্ট প্রিন্ট স্টেটমেন্ট বা ডিফল্ট কেস, সেটা রান হবে। সেটা হচ্ছে ইনভ্যালিড সিগন্যাল। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে কি হইতেছে? ট্রাফিক লাইটে জাওয়াত স্টোর হচ্ছে। প্রথম কেসে দেখতেছে ট্রাফিক লাইটের ভ্যালু কি জাওয়াত? না। মানে ট্রাফিক লাইটের ভ্যালু কি রেড? না। তারপরে দেখবে ট্রাফিক লাইটের ভ্যালু কি ইয়েলো? না। ট্রাফিক লাইটের ভ্যালু কি গ্রিন? সেটাও না। তাহলে কি? ডিফল্ট কেস। তাহলে ডিফল্ট কেসে যখন চলে আসবে, এটা সবার লাস্টে লেখা লাগে, কারণ আগে সবগুলো চেক করে তারপর লাস্টে চলে আসে। লাস্টে যখন দেখলো না জাওয়াত, যেটা উপরে কোনোটার সাথে কোনো কেসের সাথেই মিলে না, তখন সে ইনভ্যালিড সিগন্যাল প্রিন্ট করে ফেলবে। এন্ড দ্যাট ইজ দ্য থিং অফ ম্যাচ কেস। এর অনেক ইন্ডাস্ট্রি লেভেল ইউজ কেস আছে, বাট আমি একবারে সিম্পল রাখার চেষ্টা করছি ভিডিওটাকে, যাতে আপনার এই বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, ফিউচারে যাতে আর কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস না করেন। তো এটাই ছিল আজকের ভিডিও।
এই টপিক নিয়ে আমি আলোচনা করেছি। আপনাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। লাস্ট কয়েক ভিডিও ধরেই আমি দিচ্ছি যে আমরা কিন্তু একটা গ্রুপ ফেসবুক গ্রুপ চালু করেছি। সেটা হচ্ছে জাওয়াত কোর্স ফ্যামিলি। এটা মূলত একটা প্রোগ্রামিং কমিউনিটি, আমার চ্যানেলের উপর বেস করে অফিসিয়াল কমিউনিটি, যেখানে আপনারা মূলত আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম শেয়ার করতে পারেন এবং সেই প্রবলেমগুলো শেয়ার করার মাধ্যমে, অর্থাৎ কোডিং প্রবলেম শেয়ার করার মাধ্যমে আপনারা একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারেন। সেখানে আপনারা সলিউশন পাবেন, নেটওয়ার্কিং বিল্ড করতে পারবেন, আরো অনেক ধরনের সুবিধা পাবেন ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আহ, আমাদের সাথে থাকুন। আপনারা ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। সো হোপফুলি আপনারা জয়েন হয়ে যাবেন। আর কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।